ঋণগ্রস্ত ব্যক্তির সামর্থ্য থাকলে কুরবানি ওয়াজিব হবে কিনা? জি, ঋণগ্রস্ত ব্যক্তি যদি কুরবানির জন্য সামর্থ্যবান হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। জি, পরবর্তী প্রশ্ন, রাতে কুরবানি করা জায়েজ আছে কিনা? জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাতে কুরবানি করা জায়েজ আছে কিনা? জি, রাতে কুরবানি করা জায়েজ আছে। তবে রাতে কুরবানি করলে পশুর রগ ঠিক মতো না কাটতে পারে, পর্যাপ্ত আলো না থাকার কারণে। এজন্য দিনে কুরবানি করা উত্তম। তবে যদি রাত্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে রাতে কুরবানি করতে কোনো অসুবিধা নেই। জি, পরবর্তী প্রশ্ন, নিজে কুরবানির পশু জবাই না করে অন্যকে দিয়ে জবাই করানো যাবে কিনা? জি, অবশ্যই জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ৬৩টি উট নিজ হাতে কুরবানি করেন। এরপরে ১০০ পূর্ণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাইয়ের জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং বাকিগুলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেছিলেন। সুতরাং নিজের পশু নিজে কুরবানি না করে অন্যকে দিয়ে কুরবানি করানো জায়েজ আছে, তবে নিজের পশু নিজে জবাই করাই উত্তম। জি, পরবর্তী প্রশ্ন, জবাই অংশগ্রহণকারীরা বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে কুরবানি সহি হবে কিনা? জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা জবাইয়ের কাজে অংশগ্রহণ করবে তারা যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে উক্ত কুরবানি সহি হবে কিনা? জি না, বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে জবাই করলে কুরবানি সহি হবে না। সুতরাং অবশ্যই আল্লাহর নামে জবাই করতে হবে। জি, পরবর্তী প্রশ্ন, গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ আছে কিনা? জি, গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ আছে। এক্ষেত্রে যদি গর্ভের পশু জীবিত থাকে তাহলে উক্ত পশু সাদেকা করে দিতে পারে, অথবা পশু জবাই করে তার গোশত কুরবানির গোশতের সঙ্গে সাদেকা করে দিতে পারে। তবে কুরবানির ক্ষেত্রে গর্ভবতী পশু দিয়ে কুরবানি না করাই উত্তম। যে পরবর্তী প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে কিনা? জি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে। তবে মৃত ব্যক্তি যদি কোনো প্রকার ওসিয়াত না করে থাকে তাহলে উক্ত কুরবানি নফল হিসেবে গণ্য হবে, আর যদি ওসিয়াত করে থাকে তাহলে ওয়াজিব হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে উক্ত প্রাণীর গোশত ভক্ষণ করতে পারবে না কুরবানিদাতারা। যে পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত হিন্দুদের দেওয়া যাবে কিনা বা বিধর্মীদের দেওয়া যাবে কিনা? যে যদি বিধর্মীরা কুরবানির পশু গোশত ভক্ষণ করে তাহলে সেক্ষেত্রে তাদের দিতে কোনো অসুবিধা নেই, দেওয়া জায়েজ আছে। যে পরবর্তী প্রশ্ন, খাসি দ্বারা কুরবানি হবে কিনা? যে খাসি দ্বারা অবশ্যই কুরবানি হবে। এমনকি কেউ কেউ বলছেন খাসি দ্বারা কুরবানি করা উত্তম, কেননা খাসির গোশত এটা সুস্বাদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দ্বারা কুরবানি করেছেন, কাজে খাসি দ্বারা কুরবানি করা যাবে। যে পরবর্তী প্রশ্ন, বেদাতি বা ফাসিক জবাই করতে পারবে কিনা? যে কোনো বেদাতি ইমাম বা কোনো ফাসিক ব্যক্তি কুরবানির পশু জবাই করতে পারবে কিনা? জি, যদি জবাইয়ের শর্ত মেনে জবাই করে তাহলে বেদাতি বা ফাসিক ব্যক্তি জবাই করলে কুরবানি আদায় হয়ে যাবে। তবে বেদাতি বা ফাসিক ব্যক্তি থেকে দিনদার ব্যক্তিদের দ্বারা পশু জবাই করানো উত্তম।